নমস্কার, বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী জুন মাস মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক। জুন মাসে মীন রাশির লগ্নে রাহু অবস্থান করবে। এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন বসতে চাইবে না। কথায় কথায় আপনারা রেগে যেতে পারেন। অনেক সময় মাথা ব্যথার মতো সমস্যাও দেখা দেবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে। জুন মাসে বৃহস্পতি, রবি, বুধ এবং শুক্র একসাথে আপনার রাশির তৃতীয় স্থানে অবস্থান করবে। এর ফলে অবিবাহিত জাতক বা জাতিকাদের এই মাসে বিবাহ ঠিক হতে পারে। নতুন বন্ধু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে নতুন ব্যবসা আপনি শুরু করতে পারবেন। এই সময় আপনি ভাই বোনদের থেকে সহযোগিতা লাভ করবেন। শনি আপনার রাশির দ্বাদশ স্থানে অবস্থান করবে। এর ফলে এই মাসে আপনার যেমন আয় হবে তেমনই পাল্লা দিয়ে ব্যয় বাড়বে। তাই এই সময় আপনি একটু ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। জুন মাসের 1 থেকে 6 তারিখ পর্যন্ত আপনার জন্য লাভদায়ী হতে চলেছে। এই সময় আপনার ব্যবসা ভালো যাবে এবং অর্থ লাভ হবে। 7 থেকে 9 তারিখ পর্যন্ত আপনি অকারণে চিন্তিত থাকবেন। 10 এবং 11 তারিখ আপনি ভালো পরিমাণে অর্থ লাভ করবেন এবং এই সময় পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। 12 এবং 13 তারিখ আপনার জন্য একটু সংকটজনক হতে চলেছে এবং এই সময় আপনার বিবাদ হতে পারে। তাই এই সময় আপনি নিজের ব্যবহার এবং কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন। 14 থেকে 16 তারিখ পর্যন্ত দাম্পত্য জীবন এবং প্রেমিক প্রেমিকাদের জন্য খুবই ভালো। এই সময় আপনাদের ব্যবসা খুবই ভালো যাবে। 17 এবং 18 তারিখ আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় আপনি নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিন। 19 থেকে 25 তারিখ পর্যন্ত এই 7 দিন আপনারা খুব আনন্দে কাটাবেন। এই সময় আপনার আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে। 26 এবং 27 তারিখ লেনদেন করা থেকে একটু বিরত থাকুন, কারণ এই সময় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 থেকে 30 তারিখ পর্যন্ত আপনার মোটামুটি যাবে, তবে আপনার মন একটু অশান্ত থাকবে। তাই এই সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।